আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শকবিন্দু, রমজানুল মুবারক শেষ পর্যায়ে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ খুব খুশি এবং আনন্দ। কেন? সামনে ঈদ আসতেছে এবং ঈদের শপিং নিয়ে প্রত্যেকটা মানুষ ব্যস্ত হয়ে গেছে। নিজের সন্তানের জন্য কাপড় চোপড়, নিজের জন্য কাপড় চোপড়, নিজের আত্মীয় স্বজনের জন্য কাপড় চোপড়, এই সেই নিয়ে খুব ব্যস্ত। আসুন আমরা জেনে নেই অর্ধ জাহানের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট চেয়েও বেশি পাওয়ারফুল প্রেসিডেন্ট ফারুক আজম খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈদের শপিং কেমন ছিল আসুন জেনে নেই। ঈদ সামনে 2-4 দিন বাকি আছে। খলিফাতুল মুসলিমিনের ওয়াইফ অর্থাৎ ওনার বিবি, ওনার স্ত্রী এসে বলতেছে, খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের প্রেসিডেন্ট, ঈদের শপিং আমাদের জন্য না করলে কোনো অসুবিধা নেই, তবে ছোট বাচ্চা যে আব্দুর রহমান, সে তো বুঝবে না আমাদের টাকা পয়সা আছে কিনা। সে বুঝবে না। সে যখন দেখবে অন্য বাচ্চারা নতুন কাপড় পরিধান করে ঈদগাহ যেতেছে, ঈদের আনন্দ উৎসব আদায় করতেছে, পালন করতেছে, তখন সে কান্না করতে থাকবে। আমি মা হয়ে তার কান্না সহ্য করতে পারবো না। আপনি তার জন্য, খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের প্রেসিডেন্ট, ছোট বাচ্চার জন্য একটি নতুন জামার ব্যবস্থা করুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবাব শুনেন। উনি বললেন, বাচ্চার কাপড় কেনার মতো টাকা আমার কাছে নেই। অথচ অর্ধ জাহানের প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রী মনে করতে পারেন। ওনার বিবি বলল, তাহলে আপনি একটি কাজ করুন। কি কাজ? তা হলো 1 মাসের ভাতা, বেতন অগ্রিম নিয়ে নেন। উনি বললেন, ঠিক আছে, তাই করব। 1 মাসের ভাতা অগ্রিম নেওয়ার জন্য অর্ধ জাহানের প্রেসিডেন্ট ওনার অর্থমন্ত্রীর নিকট দরখাস্ত লিখলেন। অর্থমন্ত্রী হলো যার ব্যাপারে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে 10 জন সাহাবীদের মধ্যে একজন, উবাইদুল্লাহ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার নিকট চিঠি লিখছে, ঈদের শপিং করতে হবে ছোট বাচ্চার জন্য, আমার জন্য নয়, আমার বিবির জন্য নয়, আমার স্ত্রীর জন্য নয়, আমার আত্মীয় স্বজনের জন্য নয়, একমাত্র ছোট বাচ্চার জন্য ঈদের শপিং করতে হবে, ঈদ উদযাপন করতে হবে, ঈদ পালন করতে হবে। এই জন্য আমাকে 1 মাসের ভাতা অগ্রিম দেন, অর্থাৎ 1 মাসের বেতন আমাকে অগ্রিম দেন। অর্থমন্ত্রী কত ইমানদার, কত খোদাভীরু, কত আল্লাহর ভয়। খলিফাতুল মুসলিমিন প্রেসিডেন্টকে ভয় করে নাই। বলল যে, প্রেসিডেন্ট সাহেব, চিঠির মাধ্যমে বেতন অগ্রিম নেওয়া যায় না। বেতন নিতে হলে আপনাকে সশরীরে আসতে হবে। খলিফাতুল মুসলিমিন খুশি হয়ে চলে গেলেন অর্থমন্ত্রীর নিকট। যাওয়ার পরে শুনুন, আশ্চর্য হয়ে যাবেন। আমাদের প্রধানমন্ত্রীকে যদি কেউ, অর্থমন্ত্রী, এই কথা বলতো, তাহলে ওনার চাকরি থাকবে না, মন্ত্রিত্ব থাকবে না। বিশ্বের যে কোনো দেশের প্রধানমন্ত্রীকে অথবা প্রেসিডেন্টকে যদি অর্থমন্ত্রী বলে যে আপনি সরাসরি আসতে হবে, তার মন্ত্রিত্ব সাথে সাথে শেষ। কোনো কোনো দেশে তার কল্লা সহ শেষ হয়ে যাবে। দেখেন ইসলাম কি শিখায়, ইসলামের প্রেসিডেন্টের অবস্থা দেখুন। খলিফাতুল মুসলিমিন সরাসরি উপস্থিত হওয়ার পরে অর্থমন্ত্রী বলতেছে, 2টি প্রশ্নের উত্তর আপনি দেন, আপনাকে 1 মাসের ভাতা দেওয়া হবে। 1 নাম্বার প্রশ্ন, 1 মাস অগ্রিম বেতন দেব আপনাকে, 1 মাস অগ্রিম আপনি বেঁচে থাকবেন কিনা আর গ্যারান্টি আমাকে দেন যে আপনি 1 মাস বেঁচে থাকতে পারবেন। খলিফাতুল মুসলিম বলে, না, এটা গ্যারান্টি দেওয়া যাবে না, বেঁচে থাকবো কিনা আল্লাহ ভালো জানি। 2 নাম্বার হলো, জনগণ আপনাকে খলিফাতুল মুসলিমিনের চেয়ারে, প্রেসিডেন্টের চেয়ারে জনগণ আপনাকে
আগামী 1 মাস পর্যন্ত রাখবে কিনা, জনগণ আপনাকে ক্ষমতাচ্যুত করবে না, এর গ্যারান্টি আপনি দিতে পারলে আপনাকে 1 মাসের ভাতা আমি অগ্রিম দিয়ে দেব। খলিফাতুল মুসলিম বলে, জানা কোশ্চিন কালো, এই গ্যারান্টি আমি দিতে পারবো না। খলিফাতুল মুসলিমিন অর্ধ জাহানের প্রেসিডেন্ট সাথে সাথে সেজদায় পড়ে গেলেন, শুকরিয়া আদায় করলেন, রব্বে কারিম, এত আমানতদার এবং এমন বিশ্বস্ত ব্যক্তিকে আমি অর্থমন্ত্রী নিযুক্ত করেছি, এই জন্য রব্বে কারিম তোমার দরবার শুকরিয়া আদায় করলাম। চোখের পানি ছেড়ে দিলেন, অর্থমন্ত্রীও চোখের পানি ছাড়লেন, প্রেসিডেন্টও চোখের পানি ছাড়লেন। পিয়ারে হাজিরিন, সুপ্রিয় দর্শকবিন্দু, যে যেখান থেকে দেখছেন, দেখুন ইসলামের প্রেসিডেন্ট কেমন হয়, যাদের মাঝে ইসলাম আছে তাদের অর্থমন্ত্রী কেমন হয়। সুপ্রিয় দর্শকবিন্দু, যে যেখান থেকে দেখছেন, যদি ভালো লাগে, মনে করেন যে আপনার কাছে শিক্ষণীয় এই কথাগুলি, তাহলে একটু লাইক দিবেন আর বন্ধু বান্ধবদের নিকট শেয়ার করে পৌঁছাই দিবেন। তারপর যদি মনে করেন যে না ভালো এবং সামনে আরো সুন্দর ভালো এই ধরনের উপদেশমূলক ভিডিও পাওয়ার জন্য আপনি সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনারা শেয়ার দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে সাথে থাকবেন। আজকের জন্য এখানে শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।